সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করলেন। নানাজনের নানা কথা বলল, নানাভাবে তাকে হেয় করার চেষ্টা করল, তবুও তিনি দমলেন না। সাউদা বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বিবাহিত মহিলা। স্বামী সাকরান ইবনে আমর প্রথম তার নতুন ধর্ম গ্রহণের ব্যাপারটি ভালো চোখে না দেখলেও কয়েকদিন পর স্ত্রীর প্রণোদনায় তিনিও ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের বিষয় মক্কায় তখন সহজ ছিল না। নবুয়তের প্রথম কাল অতিবাহিত হচ্ছিল। যারা নতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কবুল করছিল, তারাই মক্কার বেধর্মী পৌত্তলিকদের দ্বারা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছিল। সাউদা বিনতে জামা এবং সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের রক্তচক্ষু এড়াতে পারলেন না। অপমান আর নির্যাতনের জাতাকল তাদেরও নিষ্পেষণ করতে লাগলো। বেশ কিছুদিন মুখ বুজে সহ্য করলেন তারা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ধৈর্য ধারণ করতে বললেন। কিন্তু এমন অত্যাচার আর কতদিন সহ্য করা যায়? পথে ঘাটে, বাড়িতে বাজারে, এমনকি আড়ালে জনসম্মুখে তাদের উপর অকথ্য গঞ্জনা নিপাতিত হতে লাগলো। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হলো তারা সহ অধিকাংশ সাহাবীর। এমন সময় আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হিজরতের নির্দেশ এলো। তিনি যেন তার অনুসারীদের লোহিত সাগর পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশ ইথিওপিয়া বা হাবশায় চলে যাওয়ার নির্দেশ দেন। রাসূল তার অনুসারীদের আল্লাহর এই পয়গাম শোনালেন, যাদের সামর্থ্য আছে তারা যেন কিছুদিনের জন্য ইথিওপিয়ায় চলে যান। মক্কার অবস্থা স্বাভাবিক হলে বা ভিন্ন কোনো উপায়ে মুসলমানদের উন্নতি হলে তাদের ডেকে আনা হবে। এভাবে নির্যাতন সহ্য করে জীবনের ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না। কিছুদিন আগেই আমর ইবনে ইয়াসিরের মা সুমাইয়া এবং তার পিতা ইয়াসিরকে নির্দয়ভাবে হত্যা করেছে কুরাইশ নেতা আবু জেহেল আর তার সাঙ্গপাঙ্গরা। তারা দুজনেই ইসলামের প্রথম শহীদ হওয়ার গৌরব অর্জন করেছেন। কিন্তু এই হত্যাকাণ্ডের পর রাসূলের মনে সাহাবীদের নিয়ে ভয় সঞ্চার হয়। কাফেরদের নির্যাতনে আরেকজন সাহাবীর প্রাণ যাক, এটা তিনি হতে দিতে পারেন না। এ কারণেই অপারক সাহাবীদের মক্কা থেকে ভিন্ন কোনো দেশে হিজরত করার ব্যাপারে জোর দেন। সাউদা বিনতে জামা আর সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই হিজরতের সিদ্ধান্ত নিলেন। সাহাবীদের একটি দল এরই মধ্যে কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে ইথিওপিয়ায় চলে গেছে। সাউদা এবং সাকরান হিজরতকারীদের প্রথম দলের সঙ্গে যেতে না পারলেও সঙ্গোপনে দ্বিতীয় মুহাজির দলের সঙ্গী হয়েছেন। কুরাইশদের অজ্ঞাতসারে রাতের আধারে মক্কা থেকে পালিয়ে কয়েকদিনের পথ পাড়ি দিয়ে উপকূলে এসে চড়ে বসলেন ইথিওপিয়াগামী জাহাজে। একসময় পৌঁছে গেলেন ভাতৃপ্রতিম দেশ ইথিওপিয়ায়। কিন্তু সেখানে অবস্থাও খুব একটা বেশি সুখের ছিল না। একে তো ভিন্ন দেশ, সবকিছু মাতৃভূমির মতো আপন নয়। অন্যদিকে মক্কার কুরাইশরা লোক পাঠিয়ে ইথিওপিয়ার শাসক নাজ্জাশীর কাছে তার রাজ্যে আশ্রিত মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। নাজ্জাশী যদিও কুরাইশদের এই কথায় প্রভাবিত হলো না, কিন্তু আশ্রিত মুসলিমরা সবসময় নিজেদের নিরাপত্তার অভাব বোধ করত। সাউদা বিনতে জামা আর সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়ার উদ্বাস্তু শিবিরের একটি ঘরে শুয়ে আছেন। ঘুম ঘরে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখলেন আকাশে ভরা পূর্ণিমার চাঁদ উঠেছে। তিনি চাঁদের দিকে তাকাতেই চাঁদটি আকাশ থেকে ছুটে এসে তার কোলে পড়ল। তিনি ঘুম থেকে জেগে উঠে স্বামী সাকরানকে স্বপ্নের কথা বললেন। সাকরান স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, খুব সম্ভব আমার মৃত্যুর পর তুমি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হবে। এমন অকপট স্বীকারোক্তি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিহ্বল করে তুলল। এ কিভাবে সম্ভব? তিনি তার স্বামীর বাহু আঁকড়ে ধরলেন। ইথিওপিয়ার পরিবেশ নানা প্রতিকূলতায় ভরা, তবু সবকিছু সহ্য করে বেশ কিছুদিন সেখানে স্বামীর সঙ্গে রইলেন সাউদা রাদিয়াল্লাহু আনহা। মাতৃভূমির জন্য মন কেঁদে ওঠে প্রায়ই, কিন্তু মনকে প্রহর দিয়ে রাখেন, সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। নবুয়তের 10ম বছরে হঠাৎ খবর এলো মক্কার কুরাইশদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদ্ভাব হয়ে গেছে এবং মক্কায় এখন আর কোনো সমস্যা নেই। সকল মুসলিম সেখানে সুখে শান্তিতে বসবাস শুরু করেছে। যদিও এটা অসমর্থিত সূত্রে সংবাদ ছিল, তবুও উদ্বাস্তু জীবন থেকে নিজেদের মুক্ত করতে সাউদা সহ অন্য অনেকেই নিজেদের মনকে তখন আর প্রহর দিতে পারলেন না। ফলে খুব সংক্ষিপ্ত প্রস্তুতিতে এক কাফেলার সঙ্গে মক্কার পথে রওনা হয়ে গেলেন স্বামী স্ত্রী দুজনেই। প্রতিমধ্যে এক করুণ ঘটনা ঘটল। সাউদার স্বামী সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার প্রকোপে তিনি মক্কায় পৌঁছানোর আগে অজ্ঞাতনামা এক স্থানে মৃত্যুবরণ করলেন। সাউদার জন্য এমন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা সহজ ছিল না। একে তো তিনি কেবলই দেশান্তর হয়ে নিজের দেশে ফিরেছেন, সঙ্গে অভিভাবক হিসেবে তার স্বামী ছাড়া কেউই ছিল না। অপরদিকে মক্কায় ফিরে তার অবস্থা আরও শোচনীয় হওয়ার আশঙ্কা করেছিলেন। মক্কার কুরাইশদের বিরুদ্ধাচরণ তো আছেই, তাছাড়া তার জীবন ধারণের জন্য তেমন কোনো সম্পদের ব্যবস্থা ছিল না। বিধবা অবস্থায় এক প্রকার নিঃস্ব হয়ে তিনি ইথিওপিয়া থেকে মক্কায় ফিরলেন। মক্কায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী ধৈর্য ধারণ করে নিজ গৃহে বসবাস করতে লাগলেন। কুরাইশ গোত্র কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের উপর আরোপিত আবু তালিব গিরিপথের নির্বাসনের নিষেধাজ্ঞা তখন কেবল শেষ হয়েছে। নির্বাসনের যতনামায় দিনগুলো শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় স্বাভাবিক জীবনে ফিরে এলেন, সেখানে তার জন্য অপেক্ষা করছিল আরও বেদনাময় সময়। মক্কায় ফিরে আসার কয়েকদিন পরই তার অন্যতম অভিভাবক এবং তার ভরসাস্থল চাচা আবু তালিব দীর্ঘ রোগে ভুগে মৃত্যুবরণ করলেন। সঙ্গীন এই মুহূর্তে আবু তালিবের মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিহ্বল করে তোলে।
এমন বিহ্বলতা কাটিয়ে উঠতে না উঠতেই তার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগে শোকে পরকালের পথে পাড়ি জমান। খাদিজার মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারেই গুড়িয়ে দিল। দীর্ঘ 25 বছর এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পাখির ছানার মতো আগলে রেখেছিলেন নিজের ভরসার চাদরের নিচে। মক্কার মানুষের সব আগ্রহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সযত্নে আড়াল করতে প্রাণপণে সচেষ্ট ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার জন্য এক মহিরতুল্য বৃক্ষের মতো, যে কেবল ফল আর ছায়াই দেয়নি, প্রবল ঝড় ঝঞ্ঝা থেকেও রেখেছিলেন নিরাপদ। চাচা আবু তালিব আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ম্রিয়মান করে তোলে। অপরদিকে এই দুই প্রভাবশালী ব্যক্তির মৃত্যুর পর মক্কার পৌত্তলিক কুরাইশদের নির্যাতনের মাত্রাও দিন দিন বেড়ে যেতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপর নিপীড়নের নানা পদ্ধতি প্রয়োগ করতে শুরু করে তারা। সব দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অকুল পাথারে পড়ে গেলেন। খাওলা বিনতে হাকিমের কথা বলতে হয়। তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী ওসমান ইবনে মাজওয়ানের স্ত্রী। স্বামী স্ত্রী দুজনেই ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম আগমনের প্রাথমিক সময়ে। রাসূলকে বড় সম্মান করতেন তিনি। খাদিজার সঙ্গেও ছিল তার সদ্ভাব, অন্তরঙ্গ বান্ধবী ছিলেন দুজন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পর তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ তিনি সইতে পারলেন না। প্রায়ই দেখতেন আল্লাহ রাসূল বিষণ্ণ মন নিয়ে কাজে বেরোচ্ছেন। ঘরে এসেও সেই একই বিষণ্ণতা অক্ষুণ্ণ থাকত। রাসূলের এমন বিষণ্ণতা তার ভালো লাগত না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা গত হওয়ার কিছুদিন পর একদিন তিনি এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পয়গাম। কিন্তু আবার ভয়ও পাচ্ছেন, রাসূল আবার কিছু মনে করেন কিনা সেটাও ভাবছেন। কিছুক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এটা সেটা নিয়ে কথা বলার পর এক ফাঁকে সাহস করে বলেই ফেললেন, হে আল্লাহর রাসূল, আপনি আরেকটা বিয়ে করুন না। খাওলার কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হ্যাঁ বা না কিছুই বললেন না, বরং তিনি খাওলাকে তার নিজের অবস্থাটা বোঝালেন। তিনি বর্তমানে মক্কার সবচেয়ে আলোচিত সমালোচিত ব্যক্তি। নতুন ধর্ম ইসলামের পথে আরবের মানুষকে আহ্বান করার ফলে কুরাইশ সহ অধিকাংশ গোত্রের লোকজনও তাকে দেখতে পারে না। অধিকাংশই নেতা তার বিরুদ্ধবাদী। এই তো কিছুদিন আগেই 3 বছরের নির্বাসন জীবন পার করে এসেছেন আবু তালিব গিরিপথের বিক্ষুব্ধ পাদদেশে। কুরাইশরা পারলে তাকে হত্যা পর্যন্ত করতে দ্বিধা করবে না। এমন একজন লোককে কোনো মেয়ে বিয়ে করতে চাইবে? আর কোনো পিতাই বা তার মেয়েকে এমন একজন বিতর্কিত লোকের হাতে সোপার্দ করতে চাইবে? মক্কার সবাই তো আর খাদিজা নয় যে মোহাম্মদের হৃদয়ের আলোকরশ্মি দেখে অভিভূত হয়ে নিজের সর্বস্ব উজাড় করে দেবে। আর তাছাড়া তার বর্তমান সংসারে 2টো মেয়ে আছে, তাদের দেখভাল করার মতো স্ত্রী পাওয়া তো কঠিন ব্যাপার। এত সব দায় নিয়ে কেই বা তাকে বিয়ে করতে চাইবে? খাওলা রাসূলের মনোবেদনা বুঝতে পারলেন, রাসূলের মনোভাবটাও পড়তে পারলেন খুব ভালো করে। তিনি নিজের চাইতে অনাগত সহধর্মিনীর ভবিষ্যৎটা বড় করে দেখছেন। কেননা তিনি তো রাহমাতুল্লিল আলামিন। নিজের সুবিধার জন্য অন্য কারো সামান্য কষ্ট হোক এমন কাজ করতে তিনি কখনো রাজি হবেন না। খাওলা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, যদি রাজি থাকেন তাহলে ইচ্ছা অনুযায়ী কুমারীও বিয়ে করতে পারেন, আবার বিধবাও বিয়ে করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এমন মেয়ে কি আছে? খাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ লক্ষ্য করে বললেন, আপনি কি কুমারী বিয়ে করতে চান নাকি বিধবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বৃত্তান্ত শুনতে চাইলেন। খাওলা রাদিয়াল্লাহু আনহা তখন উত্তর দিলেন, কুমারী আছে আপনার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকরের কন্যা আয়েশা। তিনি মুচকি হেসে জিজ্ঞেস করলেন, আর বিধবা? বিধবা আছে সওদা বিনতে জামা, যিনি অনেক আগেই মুসলমান হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, তুমি দুজনের ব্যাপারেই কথা বলো। খাওলা রাদিয়াল্লাহু আনহার মনটা আনন্দে ভরে উঠল। যাক, অবশেষে কিছু একটা হলেও তিনি রাসূলের মনোবেদনা দূর করার কোনো একটা উপায় হয়তো বের করতে পারছেন। একজন স্ত্রী থাকলে তার সাংসারিক আর মানসিক জীবনে কিছুটা হলেও প্রশান্তি আসবে। খাওলা দেরি করলেন না, রাসূলের কাছ থেকে বিদায় নিয়েই তিনি সাউদার বাড়িতে গেলেন। কেননা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সার্বক্ষণিক সঙ্গী এবং একজন সংসারী নারীর প্রয়োজন, যিনি রাসূলের সেবা তো করবেনই, আবার তার সংসারের হালও ধরতে পারবেন শক্ত হাতে। এ কারণেই সাউদার কাছে তিনি আগে প্রস্তাব পাঠানোকে আবশ্যিক মনে করলেন। খাওলা রাদিয়াল্লাহু আনহা সাউদা রাদিয়াল্লাহু আনহার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তিনি বিনা বাক্য ব্যয়ে সেই প্রস্তাব মেনে নিলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহা যথেষ্ট বুদ্ধিমান এবং বয়স্ক ছিলেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্বন্ধকে মেনে না নেওয়ার কোনো কারণ খুঁজে পাননি। অন্যদিকে তার বৈষয়িক তেমন কোনো সম্পদ ছিল না, যার দ্বারা তিনি বৈধব্যের নিদারুণ দিনগুলো অতিবাহিত করবেন। তার এমন দৈন্যদশা জেনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের ব্যাপারে সম্মতি প্রদান করেন। তিনিও বিনা বাক্য ব্যয়ে সেই প্রস্তাব কবুল করলেন। তবে শুধু সাউদা রাদিয়াল্লাহু আনহার সম্মতি যথেষ্ট ছিল না, তার পিতা জামাহ ইবনে কায়েস তখনও জীবিত ছিলেন। খাওলা রাদিয়াল্লাহু আনহা যখন তার পিতার কাছে গিয়ে আব্দুল্লাহর ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার কন্যার ব্যাপারে বিয়ের কথা বললেন, তখন তিনি আনন্দে উল্লাসিত হয়ে উঠলেন। এ তো চমৎকার এবং মানানসই সম্বন্ধ, তোমার বান্ধবী এ ব্যাপারে কি বলে? খাওলা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, সে এই প্রস্তাবে রাজি আছে। যদিও সাউদার ভাই আব্দুল্লাহ ইবনে জামা রাদিয়াল্লাহু আনহা তখনও অমুসলিম ছিলেন, পরবর্তী সময়ে অবশ্য ইসলাম গ্রহণ করেন,
এবং তার এক চাচা এই বিয়েতে দ্বিমত পোষণ করেছিলেন, কিন্তু তাদের এই মতামত ধোপে টেকেনি। আবদুল্লাহ ইবনে জামা বোনের এই বিয়ের কথা শুনে রাগে দুঃখে কপালে মুখে ধুলো মেখে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। পরবর্তী সময়ে তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি এই ঘটনা স্মরণ করতেন আর বলতেন, পৃথিবীতে এর চেয়ে অপমানজনক আর কোনো স্মৃতি অবশিষ্ট নেই আমার। হিজরতের 3 বছর আগে রমজান মাসের কোনো একদিন উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছিল। এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 50 এবং সাউদা রাদিয়াল্লাহু আনহার বয়সও তখন 50 ছিল। উম্মুল মুমিনিন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সংসারে খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্থলাভিষিক্ত হলেন। রাসূলের অবিবাহিত 2 কন্যা উম্মে কুলসুম এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখনও রাসূলের সংসারে। তাদের দেখভাল এবং সংসারের দায়িত্ব পালনের জন্য তিনি রাসূলের ঘরে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে সংসারের দায়িত্ব তুলে দিয়ে ইসলাম প্রচারের কাজে পুনর্দমে আত্মনিয়োগ করলেন। এই সময়কালে তিনি তায়েফের শাকিক গোত্রের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান এবং সেখান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় লাঞ্ছিত হয়ে ফিরে আসেন। 26 দিনের দীর্ঘ সফর ছিল সেটি। 26 দিন পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিক্ষত হয়ে ফিরে আসেন তখন সাউদা রাদিয়াল্লাহু আনহা তার শুশ্রূষায় নিজেকে বিলিয়ে দেন। মমতা নিয়ে রাসূলের ক্ষতবিক্ষত শরীর থেকে আঘাতের ব্যথা উপশমে অস্থির হয়ে পড়েন। গিরিপথে নির্বাসনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইথিওপিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা অনেক মুসলিম মক্কায় ফিরে আসেন। দিন দিন মুসলিমদের সংখ্যা তখন বাড়ছিল এবং সেই সাথে কুরাইশদের অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছিল। এই সময় ইয়াসরিব থেকে একদল লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে তাদের এলাকায় যাওয়ার আমন্ত্রণ জানালো। সেই রঙিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা ছিল অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেই প্রস্তাব ভেবে দেখবেন বলে কথা দেন এবং আগামী বছর হজের মৌসুমে ইয়াসরিবের প্রতিনিধি দলের সঙ্গে তিনি বিস্তারিত এই ব্যাপারে আলাপ করবেন বলে আগ্রহ প্রকাশ করলেন। এভাবে ইয়াসরিব তথা মদিনায় হিজরতের পটভূমি তৈরি হলো। পরবর্তী বছরগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার নেতৃস্থানীয় লোকজনের সঙ্গে দ্বিপাক্ষীয় নানা বিষয়ে ঐক্যমতে পৌঁছান এবং তিনি সহ তার সকল সাহাবীদের মদিনায় যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানান। 22 সফর মোতাবেক 12 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ সাউদা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিয়ের 3 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিম্মায় নিজের কন্যাদের এবং সাংসারিক সকল দায়িত্ব অর্পণ করে রাতের আধারে মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহার জন্য এটা ছিল এক কঠিন অগ্নিপরীক্ষা। কুরাইশদের পক্ষ থেকে অনেক কিছুই ঘটার আশঙ্কা ছিল, আবার রাসূলের বিদায় পরবর্তী দুশ্চিন্তা তো ছিলই। তবুও সাউদা রাদিয়াল্লাহু আনহা অকুতভয় হয়ে সবকিছু সামলে নিলেন এবং রাসূলের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে লাগলেন। কুরাইশদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাসূলের কন্যাদেরকে নিজের বুকে আগলে রাখলেন সাউদা রাদিয়াল্লাহু আনহু। খাদিজার রেখে যাওয়া বুকের ধনকে তিনি মায়ের মমতায় নিজের বুকে স্থান করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার 3 মাস পর স্ত্রী কন্যা এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে যাওয়ার জন্য তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের জন্য আবু রাফে এবং আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে মক্কায় পাঠান। তাদের সঙ্গে সাউদা রাদিয়াল্লাহু আনহু সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার এবং আবু বকরের পরিবার রাতের আধারে মক্কা ছেড়ে মদিনার পথ ধরেন। কয়েকদিনের দীর্ঘ মরুপথ পাড়ি দিয়ে সকালে মদিনায় এসে পৌঁছান। দীর্ঘ 13 বছর উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সংসার করেছেন। খাদিজার পর তিনি সবচেয়ে বেশি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন। রাসূলের ঘর, পরিবার এবং কন্যাদের তিনি আপন ভালোবাসায় আগলে রেখেছিলেন। মদিনায়ও এর ব্যতিক্রম হলো না। যদিও বয়স হয়ে গিয়েছিল, তবুও তিনি সর্বদা নিজের দায়িত্ব পালন করে গেছেন। মদিনায় আসার কিছুদিন পর রাসূলের কিশোরী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ঘরে আসেন। আয়েশা অল্প বয়স্কা ছিলেন বলে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের যাবতীয় বিষয় আয়েশাকে শিখিয়ে দিতেন। নিজের সতীন হলেও আয়েশাকে তিনি নিজের মেয়ের মতোই গড়ে তুলেছেন। উম্মুল মুমিনিনদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সবচেয়ে সদ্ভাব ছিল সাউদা রাদিয়াল্লাহু আনহুর। আয়েশাও যথেষ্ট সম্মান করতেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাউদা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলতেন, সাউদা ছাড়া আর কোনো নারীকে দেখে আমার কোনোদিন মনেই হয়নি। যদি তার দেহে আমার হৃদয় ফুঁকিয়ে দেওয়া হতো তবে তিনি কিছুটা মেজাজি ছিলেন। মুহূর্তেই রেগে যেতেন, আবার মুহূর্তেই তার রাগ পড়ে যেত। তখনও পর্দার বিধান অবতীর্ণ হয়নি। মদিনার অন্য নারীদের মতো সাউদা রাদিয়াল্লাহু আনহুকেও প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য পার্শ্ববর্তী জঙ্গলের নির্দিষ্ট স্থানে যেতেন। এই বিষয়টি ওমর রাদিয়াল্লাহু আনহুর পছন্দ হতো না। তিনি এই বিষয়ে রাসূলের কাছে অভিযোগ করলেন, উম্মুল মুমিনিনগণ কেন সাধারণ নারীদের মতো বাইরে প্রাকৃতিক প্রয়োজন সারতে যাবেন? সমাজে ভালো মন্দ সব প্রকার লোকই আছে, তাই এটা তাদের জন্য শোভনীয় নয়। যেহেতু তখনও পর্দার বিধান অবতীর্ণ হয়নি, তাই রাসূল এ ব্যাপারে তখনই কোনো বিধিনিষেধ আরোপ করলেন না, বরং নীরবতা অবলম্বন করলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি নিয়ে নিজেই উদ্যোগী হলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহা কিছুটা দীর্ঘাঙ্গী এবং খানিকটা মোটা ছিলেন। বাইরে বেরুলে তার অবয়ব দেখে সহজেই চিনে ফেলা যেত।
এক রাতে তিনি প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য বাইরে বের হয়েছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি সাউদাকে দেখে আঁতকে উঠে বললেন, হে সাউদা, আমি তো আপনাকে চিনে ফেলেছি। সাউদার জন্য এটা ছিল আত্মসম্মানে আঘাত লাগার মতো বিষয়। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংশোধনের জন্য এমন অনভিপ্রেত কাজ করেছিলেন। যা হোক, সাউদা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমরের ব্যাপারে নালিশ করলেন। এর কিছুদিন পরই পর্দার বিধান অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমময় জীবনের খুব সংক্ষিপ্ত অংশই সিরাত এবং ইতিহাসে বিবৃত হয়েছে। যেহেতু তিনি নিজে অত্যন্ত স্বল্প সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, এ কারণে তার জীবনের এই অধ্যায় মুসলিম উম্মার কাছে অধরাই রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার একটি হাস্যরসাত্মক ঘটনা প্রসিদ্ধ রয়েছে। এক রাতে সাউদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ রুকু আর সেজদা করলেন। রুকু সেজদা এতই দীর্ঘ ছিল যে দীর্ঘাঙ্গী এবং ভারী শরীরের সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দীর্ঘক্ষণ রুকু সেজদা করা কষ্টকর হয়ে পড়ে। সকালবেলা তিনি রাসূলের কাছে অভিযোগের সুরে বললেন, হে আল্লাহর রাসূল, কাল রাতে আপনি এত দীর্ঘ রুকু সেজদা করছিলেন, মনে হচ্ছিল আমার নাক ফেটে রক্তই পড়ে কি। তার এমন সহজ সরল কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ওঠেন। শেষ বয়সে বার্ধক্যের দরুন তিনি কানে কিছুটা কম শুনতেন। এটা নিয়ে অন্য উম্মুল মুমিনিনরা অনেক সময় টিপ্পানি কাটতেন তার সঙ্গে। তিনিও তাদের সঙ্গে হাসি ঠাট্টা করতেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মধ্য 60। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাম্য, মমতা এবং ন্যায় বিচারের কথা সবাই জানত। বিশেষত তখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী বিদ্যমান। তাদের মধ্যে সমতা বিধানের ব্যাপারে তিনি ছিলেন সিদ্ধহস্ত। অসমতার ব্যাপারে কারোর কাছ থেকে কোনো অভিযোগ আসুক, এ ব্যাপারে সর্বদা সচেতন থাকতেন। কাজে কর্মে সঙ্গ ভালোবাসায় তিনি চেষ্টা করতেন সকলের অধিকার সমান রাখতে। কখনো এর ব্যতিক্রম হোক, তিনি এটা মোটেও চাইতেন না। এই সচেতনতার পরিপ্রেক্ষিতেই একদিন তিনি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হলেন। তাকে জানালেন, তুমি ইচ্ছা করলে আমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে নিতে পারো, কেননা আমার মনে হচ্ছে তোমার বয়োবৃদ্ধতার দরুন অনেক ক্ষেত্রে আমি অন্য স্ত্রীদের সঙ্গে তোমার সমতা বিধান করতে পারছি না। এমন অসাম্য আমার জন্য মনোবেদনার। মধ্য 60-এর সাউদা রাদিয়াল্লাহু আনহা খুব ভয় পেয়ে গেলেন, দুশ্চিন্তাহত হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বিবাহ বিচ্ছেদ শব্দটি তার হৃদয়ে যেন শোল হয়ে বিদ্ধ হলো। তিনি জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, স্বামীর জন্য নতুন বইয়ের যে অনুভূতি এবং প্রেম, তা তো আমার থেকে অনেক আগেই বিদায় নিয়ে গেছে। আমি এখন শুধু এটুকুই চাই, আমাকে আপনার স্ত্রী হিসেবে আমৃত্যু স্বীকৃত রাখুন এবং এই পরিচয় নিয়ে রোজ হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই। সাউদা রাদিয়াল্লাহু আনহার এমন প্রস্তাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা অনেকটা প্রশমিত হলো। তিনি প্রশান্ত হৃদয়ে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব মেনে নিলেন। রাসূলের এমন দিলদরাজ আচরণের পর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু একটা উপহার দেওয়ার কথা ভাবলেন। কি হতে পারে সেই উপহার? তিনি রাসূলকে জানালেন, স্ত্রীদের মধ্যে সমতা বিধানের জন্য তার ভাগে যে দিনটা পড়বে, অর্থাৎ যে দিন তার ঘরে রাসূলের রাত্রিবাসের পালা থাকবে, সেই দিনটা তিনি তার বান্ধবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিতে চান। যেহেতু আয়েশা কেবলই কিশোরী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পাওয়ার জন্য তার মনের অস্থিরতা অন্য সবার চেয়ে একটু বেশি, এই কারণে সাউদা রাদিয়াল্লাহু আনহা নিজের পালার দিনটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিয়ে দিলেন। সাউদার এমন বুদ্ধিমত্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভূত হলেন। তবে তার এমন সুযোগ দানের পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যান্য অধিকারের ব্যাপারে অসমতা করেননি। সকল ক্ষেত্রে তাকে তার প্রাপ্য অধিকার দিতে সচেষ্ট থাকতেন। একবার উম্মুল মুমিনিনদের অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একত্রে বসেছিলেন। কোন এক স্ত্রী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরলোক গমনের পর স্ত্রীদের মধ্যে কে সবার আগে আপনার সঙ্গে মিলিত হবে? রাসূল তখন উত্তর দিলেন, তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে বড় সে আমার সঙ্গে সবার আগে মিলিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন উত্তরের পর সবাই যার যার হাত মাপতে লাগলেন। দেখা গেল সাউদা রাদিয়াল্লাহু আনহার হাত সবচেয়ে বড়। কিন্তু উম্মুল মুমিনিনদের মধ্যে রাসূলের ইন্তেকালের পর সবার আগে পরলোক গমন করেন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। তখন অন্যান্য উম্মুল মুমিনিনরা বুঝতে পারলেন বড় হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত দানশীলতায় যার হাত অধিক বড় এটা বোঝাতে চেয়েছিলেন। জয়নব বিনতে জাহাশের দানশীলতার কথা মক্কা মদিনায় মশহুর হয়েছিল। বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সকল স্ত্রী উপস্থিত ছিলেন। সবাই একসঙ্গে তাওয়াফ এবং হজের অন্যান্য কাজ সম্পাদন করেন। কিন্তু দীর্ঘদেহী এবং মোটা হওয়ার কারণে ভিড়ের মধ্যে চলতে কষ্ট হতো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাতের বেলা অন্যান্যদের আগেই মুজদালিফার কার্যাদি সম্পন্ন করার পরামর্শ দেন, যাতে ভিড় হওয়ার আগেই তিনি কার্যাদি শেষ করতে পারেন। এই হজের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলেন, এটাই হয়তো শেষ হজ, এই হজের পর তোমাদের হয়তো ঘরে থাকতে হবে। এই কথার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বোঝাতে চেয়েছিলেন তার সঙ্গে স্ত্রীদের এটাই শেষ হজ হতে পারে, এরপর তিনি আর হজ করার সুযোগ নাও পেতে পারেন। কিন্তু রাসূলের কথাকে মান্য করার অভিপ্রায়ে
তার মৃত্যুর পরও সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা কখনো হজ পালন করেননি। তারা সর্বদা তাদের ঘরেই থাকতেন। খোদাভীতি এবং ইবাদতবন্দেগীতে সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগ্রহ সবাইকে চমকিত করত। তিনি নিজেই উপার্জন করতেন। তায়েব থেকে প্রক্রিয়াজাত চামড়া এনে তিনি বিভিন্ন গৃহস্থলী জিনিস বানিয়ে বিক্রি করতেন এবং উপার্জিত অধিকাংশ অর্থই গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাফতকালে একবার খলিফা ওমর এক থলে দিরহাম সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাদিয়া স্বরূপ পাঠালেন। সেবিকা যখন দিরহামের থলেটি সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখলেন তখন তিনি জিজ্ঞেস করলেন, এটা কি? তাকে জানানো হলো খলিফা তার জন্য 1000 দিরহাম হাদিয়া পাঠিয়েছেন। সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এই দিরহামের থলে তো খেজুরের থলের মতোই, এগুলো আমার কাছে খেজুরের চেয়ে বেশি মূল্যবান নয়। তিনি সব দিরহাম গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন। রাসূলের 13 বছরের অর্ধাঙ্গিনী উম্মুল মুমিনিন সওদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিফা ওমরের খেলাফতকালের শেষ দিকে 20 অথবা 22 হিজরি সনে ইন্তেকাল করেন। অনেক ইতিহাসবেত্তা তার ইন্তেকাল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে 54 হিজরিতে হয় বলে মতামত দিয়েছেন। সওদা বিনতে জামার প্রথম স্বামী সাকরান ইবনে আমরের ঘরে আব্দুর রহমান নামে এক পুত্র সন্তান ছিল। তিনি মুসলমান হয়েছিলেন এবং পারস্যে জালুলার যুদ্ধে শহীদ হন। সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোট 5টি হাদিস বর্ণনা করেন। সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয় মদিনার জান্নাতুল বাকিতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর।